আজ আমরা এই 1 টনের স্প্রিট টাইপ এসির ইনডোর মাস্টার সার্ভিস বা ডিপ ক্লিনিং করব। তো আপনারা দেখতে থাকুন, শুধুমাত্র ইনডোর কিভাবে আমরা পরিষ্কার বা রক্ষণাবেক্ষণ করি সেটা আপনারা দেখতে থাকুন। তো ইনডোরের যে ইভাপোরেটর কয়েল রয়েছে, ওই কয়েল কতটা ময়লাযুক্ত বা জাম হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে যদি জাম হয়ে থাকে, ওই ফিন্সের মাঝখানে যে ফাঁকা থাকে, ওই ফাঁকাগুলি যদি বন্ধ হয়ে যায় তাহলে বাতাস সার্কুলেশন হয় না, বাতাস ফলো করতে পারে না। তো যেহেতু বাতাস ফলো করতে পারে না, কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা হয় না। রুম ঠান্ডা করতে না পারার কারণে কম্প্রেসার প্রচুর পরিমাণে চলতে থাকে। তো কম্প্রেসার বেশি চললে বিদ্যুৎ বিল স্বাভাবিকভাবে বেশি আসবে। তো এ কারণে মূলত বছরে অন্তত একবার, কমপক্ষে একবার মাস্টার সার্ভিস করে নেওয়া ভালো। দেখেন, ইনডোরের যে পিছনের সাইডের কয়েল রয়েছে, কুলিং কয়েল, তার চেহারা আপনারা দেখুন কি পরিমাণ ময়লা ধুলো জমে রয়েছে। তো এখান থেকে বাতাস চলাচল করতে পারবে না, ফলে রুম কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা হবে না, এসির পারফরমেন্স কমে যাবে। তো এতে করে আরও কিছু ঝুঁকি রয়েছে, সেগুলো বিদ্যুৎ বিল বেশি আসবে এটা নয়, আরও বেশ কিছু ঝুঁকি রয়েছে। স্বাস্থ্য ঝুঁকি তো থাকেই, এখানে ফাঙ্গাস এবং রোগ জীবাণু জন্ম হয়, যেটা রুমের বাতাসের সাথে রুমের ভিতরে ছড়িয়ে যায়। তো এভাবে যদি ধুলাবালি জমে তাহলে পানি পড়তে পারে ইনডোর থেকে, কারণ ইনডোর থেকে যে পানি ড্রেন লাইনের মাধ্যমে বাহিরে যায়, ওই ড্রেন লাইন জাম হয়ে যায়, ড্রেন লাইনের ভিতরে ময়লা জমে জাম হয়ে যায়, ফলে ইনডোর থেকে পানি পড়তে পারে এবং হঠাৎ করে এসি বন্ধ হয়ে যেতে পারে। যদি ইনভার্টার এসি হয় তাহলে এতটুকু ধুলাবালি জমার কারণে বন্ধ হয়ে যেতে পারে। আর এসির যে পারফরমেন্স সেটা তো কমবেই এবং এসির যে লংজিভিটি সেটাও কমে যাবে। তো আমরা এখানে কিছু কেমিক্যাল ব্যবহার করছি, ওই যে ফিন্সের ভিতরে যে ময়লা রয়েছে, ধুলাবালি রয়েছে, যেটা মূলত জাম হয়ে রয়েছে, শ্যাওলার মতো জমে রয়েছে, এখানে যদি আমরা হাই প্রেশার পাম্প ব্যবহার করে পানি স্প্রে করি তাহলে পরিষ্কার হবে। তো এই কাজটা সহজ করার জন্য আমরা একটি কেমিক্যাল ব্যবহার করছি। তো এতে করে ওই যে ধুলাবালি ময়লা রয়েছে, যেটা জাম হয়ে রয়েছে ভিতরে, চেম্বারের ভিতরে, কুলিং চেম্বারের ভিতরে, কুলিং কয়েলের ভিতরে যে জাম হয়ে রয়েছে, সেটা মূলত বের করে আনার জন্য আমরা এই কেমিক্যালটা ব্যবহার করছি। কিছুক্ষণ অপেক্ষা করব এই ময়লাগুলো নরম হয়ে যেতে এবং এরপরেই মূলত আমরা পানি স্প্রে করব, হাই প্রেশার পাম্প দিয়ে আমরা পানি স্প্রে করব। তো দেখেন, কেমিক্যাল কাজ করা শুরু করেছে, ফ্যানের ভিতর থেকে ময়লা গলে গলে পড়ছে, ওই যে দেখা যাচ্ছে ময়লাগুলো উপরে উঠে আসছে। মূলত ময়লাগুলো দুর্বল করার জন্যই বা কুলিং চেম্বার থেকে আলাদা করার জন্যই আমরা এই কেমিক্যালটা ব্যবহার করছি। দেখেন, ময়লাগুলো আলাদা হয়ে যাচ্ছে এবং ফেনা হচ্ছে। তো কন্ডেন্সার কয়েল যেটা আউটডোর, সেখানে মূলত এই কেমিক্যাল ব্যবহার করার প্রয়োজন হয় না, কারণ সেখানে পানি জমে না, সেখানে শুধু ধুলা জমে। তো ধুলা জমার কারণে যদি আমরা পানি স্প্রে করি তাহলে ধুলা মূলত বের হয়ে যায়। আর এই যে ইভাপোরেটর বা কুলিং কয়েল, এখানে মূলত পানি জমে। তো পানি জমে থাকার কারণে ওই ধুলাবালি জমতে জমতে একসময় শ্যাওলার মতো জাম হয়ে যায়, জেলি জমে যায়। তখন মূলত এই ফিন্স বা কুলিং কয়েলের সাথে আটকে থাকে। এগুলো পানি স্প্রে করলে সম্পূর্ণ ক্লিয়ার করা যায় না, সম্পূর্ণ পরিষ্কার করা যায় না। এ কারণে মূলত আমরা কি করছি, কেমিক্যাল ব্যবহার করছি। ওই যে দেখেন, রানার ফ্যান রয়েছে, সেখান থেকেও ময়লা বের হবে। রানার ফ্যানের ভিতরে বা যেটাকে মূলত ব্লোয়ার ফ্যান বলা হয়, ব্লোয়ার ফ্যানের ভিতরে প্রচুর পরিমাণে ময়লা রয়েছে, সেগুলো আমরা পরিষ্কার করব জেট পাম্প ব্যবহার করে। ওই যে ময়লাগুলো দেখা যাচ্ছে, দেখেন ধুলো দেখা যাচ্ছে ব্লোয়ার ফ্যানে। তো ব্লোয়ার ফ্যানে যদি এরকম ধুলো থাকে তাহলে মূলত বাতাস যখন ফ্লো হয় তখন শব্দ হয়, বাতাস মূলত সঠিকভাবে ফ্লো করতে পারবে না। তো এই কারণে মূলত মাস্টার সার্ভিস করতে হবে। বছরে কমপক্ষে একবার মাস্টার সার্ভিস করে নেওয়া ভালো। যদি ডাস্ট এরিয়া হয়, যেখানে ধুলাবালি বেশি জমে, সেখানে মূলত দুবার করতে হয়। মাস্টার সার্ভিস করে নেওয়ার বেশ কিছু সময় রয়েছে। শীতের সিজনের আগেই মূলত যখন এসি বন্ধ হবে তখন মাস্টার সার্ভিস বা এসি পরিষ্কার করে কভার দিয়ে আটকিয়ে রাখা ভালো। তাহলে পরবর্তী বছর যখন চালু হবে তখন আর ধুলাবালি তার ভিতরে থাকবে না, ভালোভাবে পারফরমেন্স করবে বা সার্ভিস দেবে। আরেকটি বিষয়, যখন আহ, শীতের শুরুতে যদি মাস্টার সার্ভিস না করা হয় তখন ওই ময়লাগুলো জমে জমে সেখানে মূলত জাম হয়ে যায়। তো যদি না করা হয় তাহলে গরমের শুরুতে করে নেওয়া ভালো। আর যদি বেশি পরিমাণে জাম হয় তাহলে গরমের শুরুতে এবং গরমের মাঝ বরাবর আর একবার করিয়ে নেওয়া ভালো। দেখেন কতটা ময়লা জমেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা হাই প্রেশার গান ব্যবহার করে ময়লাগুলো ক্লিয়ার করছি এবং এই কেমিক্যাল দেওয়ার ফলে ময়লাগুলো মূলত দুর্বল হয়ে গেছে, ফিন্স থেকে আলাদা হয়ে যাচ্ছে। দেখেন, এবার আমরা যখন পানি স্প্রে করছি খুব দ্রুত ময়লাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, এই যে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে।
আস্তে আস্তে এই ময়লাগুলো পরিষ্কার করে আমরা আউটডোর পরিষ্কার করব। তো আউটডোর পরিষ্কার করার বেশ কিছু ভিডিও আমি পূর্বে আপলোড করেছি, কারণ আউটডোর অনেক সময় ঝুলে পরিষ্কার করতে হয় ওয়ালে। আউটডোর যেহেতু বাইরে থাকে সেখানে ভিডিও করা সম্ভব হয় না। তো বেশ কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আউটডোর পরিষ্কার করতে হয়, সেটা আপনারা দেখে নেবেন। এই ভিডিওতে শুধুমাত্র আমি ইনডোর কিভাবে পরিষ্কার করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন এর যে ট্রে রয়েছে যেখানে মূলত পানি জমা হয় এবং ট্রের এক সাইডে একটি ছিদ্র রয়েছে, সেখান থেকে ড্রেন লাইনের মাধ্যমে পানি বাইরে চলে যায়। তো ওই ট্রেগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি পানি স্প্রে করে। ট্রের ভিতরে প্রচুর পরিমাণে ময়লা জমে থাকে, এই ময়লাগুলো মূলত ট্রের ভিতরে পড়বে। এবং ব্লোয়ার ফ্যান আমরা পরিষ্কার করে দিচ্ছি। দেখেন ব্লোয়ার ফ্যান থেকে কি পরিমাণ ময়লা বাইরে চলে আসছে। তো এভাবে পরিষ্কার করে দিলে এসি পূর্বের মতো পারফরমেন্স করবে, কাঙ্ক্ষিত পরিমাণে রুম ঠান্ডা করতে পারবে। তো ময়লা জমলে মূলত বাতাস ফ্লো করতে পারে না, এবং কুলিং চেম্বার থেকে বাতাস ফ্লো না করলে কাঙ্ক্ষিত পরিমাণ রুম ঠান্ডা হয় না। এসি সবসময় পরিষ্কার রাখা ভালো। কিছুদিন পর পর অবশ্যই ফিল্টার পরিষ্কার করতে হবে। ফিল্টার যে কেউ পরিষ্কার করতে পারে। আর এই যে মাস্টার সার্ভিস, যেটাকে আমরা ডিপ ক্লিনিং সার্ভিস বলছি, সেটা মূলত আপনারা যারা এসি টেকনিশিয়ান আছে তাদের ডেকে করিয়ে নেবেন। দেখেন আমরা ব্লোয়ার ফ্যান পরিষ্কার করে দিচ্ছি, এবং রুমের ভিতরে খুব বেশি নোংরা হয় না, কারণ আমরা একটি ওয়াটার ব্যাগ ব্যবহার করছি প্যারাশুট কাপড়ের, যার মাধ্যমে এই পানিটা মূলত একটি বালতিতে জমা হচ্ছে। দেখেন কতটা পরিষ্কার করেছি দেখা যাচ্ছে। তো পূর্বে এই ফিন্সগুলি জাম হয়েছিল, এবং ফিন্সের কয়েক জায়গা থেকে মূলত পূর্বে একটু বাঁকা হয়ে গিয়েছিল, যেটা আমি একটি টুলস ব্যবহার করে সোজা করে দেওয়ার চেষ্টা করছি। আস্তে আস্তে সোজা করে দিচ্ছি। দেখেন এই যে সোজা করে দিচ্ছি। এবং এই যে কভারগুলো আমরা খুলেছি, এসির ইনডোরের যে কভার খুলেছি সেগুলো আমরা পরিষ্কার করব, তার সাথে ফিল্টার একেবারে ক্লিন করে দেব জেট পাম্প ব্যবহার করে। তো এইভাবে যদি বছরে অন্তত একবার, কমপক্ষে একবার যদি আপনারা এসি পরিষ্কার করে নেন বা এসি মাস্টার সার্ভিস করিয়ে নেন ইনডোর এবং আউটডোর, তাহলে মূলত এসির পারফরমেন্স ভালো থাকবে। দেখেন কিছুটা ফিন্স ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা মূলত আগেই সমস্যা ছিল। আমরা যে গান ব্যবহার করে পানি স্প্রে করছি এই গানটা খুবই ভালো, এবং এই গানের মাধ্যমে পানি যেভাবে স্প্রে করা হয় তাতে ফিন্স ক্ষতিগ্রস্ত হয় না। প্রেশারটা মূলত ছড়িয়ে যায় এবং ফিন্সগুলো সম্পূর্ণ ভালো থাকে, বাঁকা হয় না। দেখেন ফিন্সগুলো আমি সোজা করে দেওয়ার চেষ্টা করছি কিনারাগুলো। এবং এই যে গান দেখছেন, এই গানটা মূলত বাঁকা করে পিছনের দিকে যে চেম্বার রয়েছে বা পিছনের দিকে যে কয়েল রয়েছে ইনডোরের, সেগুলো মূলত পরিষ্কার করা যায়। সোজা হলে এটা পরিষ্কার করতে খুব অসুবিধা হতো। তো এই কারণে আমরা একটি বাঁকা গান ব্যবহার করছিলাম। দেখেন আমরা এসি চালু করছি, কভারগুলো পরিষ্কার করে আমরা এসি চালু করছি, এবং এর যে পারফরমেন্স সেটা এখন পাওয়া যাবে। কিছুক্ষণ অপেক্ষা করেছি আমরা, যেহেতু পরিষ্কার করেছি পানি দিয়ে এবং পরিষ্কার কাপড় দিয়ে আমরা মুছে দিয়েছি ইনডোরের যে কভার, এবং ইনডোর যে সার্কিটের আশেপাশে আমরা পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিয়েছি যাতে পানি না থাকে। যদি পিসিবি সার্কিটে পানি ঢোকে বা পানি স্পর্শ করে, তাহলে সার্কিট মূলত ক্ষতিগ্রস্ত হবে বা পুড়ে যাবে।